একজন মেয়ের কাছে তার বাবার গৃহ কখনোই অপরজনের গৃহ হয় না। অপর হলেন আপনি, যিনি আমার বাবাকে অপর বলছেন। না সতী, আমি কখনোই তোমার পিতা প্রজাপতি দক্ষকে পর মনে করিনি, কিন্তু নিমন্ত্রণ ছাড়া ওখানে যাওয়া উচিত নয় সতী। সেখানে গেলে অপমানিত হতে পারো, সেখানে গেলে তুমি কষ্ট পেতে পারো, সেখানে গেলে তোমার ক্ষতিও হতে পারে। আর আমি নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমান সহ্য করতে পারবো না। উনি আমার বাবা হন, উনি আমাকে জন্ম দিয়েছেন। আর যদি আপনি এই বিষয় নিয়ে ভয় পান যে ওখানে গেলে আমার ক্ষতি হবে, তাহলে আপনাকে আমার দিব্যি আমার ক্ষতি হবার পরেও আপনি ওখানে যাবেন না, যাবেন না। আমি চলে যাচ্ছি শিব। সতী, আমাকে আটকানোর চেষ্টাও করবেন না। সতী এই চিতার মাঝখান দিয়ে যে যাত্রাপথকে বেছে নিয়েছিলেন, পরবর্তীকালে সে পথ আরো ভয়ঙ্কর হতে চলেছিল। আর এই চিতার আগুন শুধুমাত্র সতীকে নয়, সমস্ত সৃষ্টিকে পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তুমি আমায় কথার বাঁধনে বেঁধে অসহায় করে দিলে সতী। নন্দী, সতীর সাথে যাও। নতুন মিত্র, সেই ঘটনার বিষয়ে আপনি এখনো বললেন না তো, যেখান থেকে এই কাহিনী নতুন রূপ নিতে চলেছে। সেই ঘটনাটা হলো সতীর নিজের বাবার গৃহে বিনা আমন্ত্রণে পৌঁছনো। মেয়ে তার বাবার কাছে যাবে, সেই জন্যে আমন্ত্রণের কিসের প্রয়োজন? এখানে প্রয়োজন ছিল, কারণ সতীর বাবা প্রজাপতি দক্ষ ভুলে গিয়েছিলেন যে সতী ওনার মেয়ে। ওনার সম্পর্ক ছিল শুধু অহংকার আর প্রতিশোধের সাথে।
আত্মীয়তা সম্পর্কের কোনো মূল্যই ছিল না, আর সেই কারণে সতীর গৃহে যাওয়া অপমানজনক আর সংকটপূর্ণ। আপনি আপনি কি করে জানলেন যে সতী সংকটে পড়তে চলেছিল? মনে হচ্ছে প্রভুর স্মৃতিশক্তি ফিরে আসছে। বলুন মিত্র, আপনি কি করে জানলেন? বলুন। আমি আমার মা বাবার সংকটের কথা বলছিলাম মিত্র। জানি না কেন আমি এরকম আভাস পাচ্ছি, যেখানে ওনারা আছেন সেখানে সংকট হতে পারে। অনসূয়া, তুমি মন্দিরের বাইরে পা রাখলেই তারপরে সংসারে কোথাও পা রাখার মতো অবস্থায় থাকবে না তুমি। এটা আমি প্রতিজ্ঞা করলাম। দেবী, মন্দির পরিষ্কার হয়ে গেছে, এবার বাইরে গিয়ে দেখি। যদি আশেপাশে কোনো গ্রাম থাকে, গ্রামবাসীদের অনুরোধ করব তারা যেন এই মন্দিরের নিত্য দেখাশোনা করে, আর এখানে বিরাজমান নারায়ণের পূজা অর্চনা পুনরায় আরম্ভ করে। আপনি ঠিক বলেছেন ঋষিবর। আপনি যান, ততক্ষণ আমি এখানেই বিশ্রাম করছি। আমি এখনই আসছি। যাকে মারাটা গুরুত্বপূর্ণ সে তো ভেতরেই রয়ে গেল। এখন কি করি? তাহলে যে বাইরে এসেছে তাকেই বধ করি। স্বামীকে বিপদের মুখে দেখলে নিশ্চয়ই বাইরে আসবে, আর আমার শিকার হবে খুবই সহজে। কেমন সংকট মিত্র? কি হলো মিত্র, হাসছো কেন? সংকট কেটে গেছে? না মূঢ়, সংকট কাটেনি। তাহলে সংকটই সংকটে পড়েছে। তার মানে যে আমার মা বাবার সংকট হয়ে এসেছিল, এখন সে নিজেই সংকটে পড়েছে মিত্র। মিত্র, সেই সংকটের সমাধান কি করছেন? আমার ভাই নারায়ণ। নারায়ণ?
আমার ভাই নারায়ণ পৌঁছে গেছে আমার মা বাবাকে রক্ষা করতে। সেই জন্য এখন চিন্তার কোনো কারণ নেই মূঢ়। কিন্তু একটা কথা বলো মিত্র, তুমি এখানে বসে বসে কি করে দেখছো? মন আর মায়ের চোখ দিয়ে। সন্তান যদি মনে মনে তার মায়ের কথাই ভাবে, তখন তার দৃষ্টি আর মায়ের দৃষ্টি এক হয়ে যায়, আর সেই দৃষ্টিতে সে গোটা সংসারকে দেখতে পায়। দেবী, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের ছোট্ট নারায়ণ সাক্ষাৎ হরি বিষ্ণুর মতো যুদ্ধ করছেন। আমিও আশ্চর্যচকিত ঋষিবর। কিন্তু এই ঘটনার সঙ্গে সঙ্গে একটা পরম সত্যের উপলব্ধি করছি দেবী। কি সত্য? দেবী, ওর স্মরণে থাকুক বা না থাকুক, কিন্তু ওর অদৃশ্য শক্তি তো সব সময় ওর সঙ্গে আছে। আর সেই জন্য শিবের মতোই ওর শক্তিও পুনঃজাগ্রত হয়েছে। আর দেখো, এই ভয়ঙ্কর রাক্ষসের কি অবস্থা করছে আমাদের নারায়ণ। আমার ভাই নারায়ণ গদা দিয়ে অসুরটাকে শাস্তি দিচ্ছে। এর অর্থ হলো নারায়ণেরও স্মৃতি ফিরে আসছে। তার মানে মহাদেব আর ব্রহ্মাদেবের স্মৃতিও ফিরে আসবে। কারণ তিনজন একে অপরের পরিপূরক, তিনজনের অস্তিত্বের ওপর নির্ভরশীল। অর্থাৎ এবার মহাদেবের সাথে কৈলাসে ফেরার সেই শুভ মুহূর্ত চলে এসেছে। অদ্ভুত যুদ্ধের কৌশল দেখাচ্ছে ভাই নারায়ণ। তুমি দাদা নারায়ণের কেন এত প্রশংসা করছো মিত্র? মূঢ়, এর আগে ওর এমন শক্তির প্রদর্শন কখনো দেখিনি। প্রভু, আপনার দাদা নারায়ণ কি বড় হয়ে গেছেন? এই কদিনের মধ্যে কেউ কি করে বড় হয়ে যাবে মিত্র? আমার ভাই এখন আমার মতোই শিশু। ঋষিবর, আমি একটা কথা বুঝতে পারছি না, নারায়ণ এখানে এলো কি করে? ও কি করে জানলো আমরা ওকে আনতে যাচ্ছি, আর আমরা এখন সংকটে আছি? দেবী, এই সংসারে সাধারণ শিশুর মধ্যেও যখন ঐশ্বরিক শক্তি থাকে, সব শিশুই যখন দেবতুল্য, সেখানে ত্রিদেব তোমার সন্তান দেবী। তারা ত্রিকালদর্শী, ভূত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই যখন দেখতে পান, তখন তাদের কাছে কিছুই গোপন থাকে না দেবী। দেবী, এটা খুবই গর্বের বিষয়
যে নারায়ণ সমস্ত সংসারের সংকট মোচন করেন, আজ তিনি স্বয়ং এসে সন্তান ধর্ম পালন করতে এই ঘোর বিপদ থেকে আমাদের রক্ষা করেছেন। তুমি ঠিক আছো তো? আজ এতদিন পর দেখা হলো, তাও এরকম সংকটের মধ্যে। সবকিছু ঠিক আছে তো? মা বাবা ভালো থাকলেই তো তার সন্তানরাও ভালো থাকবে মা। আচ্ছা, একটা কথা বলো, তুমি এখানে এলে কি করে? তুমি জানলে কি করে আমরা এখানে আছি আর সংকটের মধ্যে আছি? জ্ঞানের তো এটাই গুণ দেবী, অন্তর্দৃষ্টি প্রকট হয়ে ওঠে। সেটা আমি জানি না বাবা। রাতের বেলা যখন আমি ঘুমিয়েছিলাম। ওঠো নারায়ণ। এ কি শিব, তুমি এখানে? হ্যাঁ নারায়ণ, আমি তোমার কাছে এক বিশেষ কারণে এসেছি। বলো কি কারণ? আমাদের মা সংকটে রয়েছেন, তোমায় ওনাকে রক্ষা করতে হবে। কিন্তু আমি একা তাদের কি করে রক্ষা করতে পারবো শিব? নিজের এই গদা দিয়ে। কিন্তু তোমাকে ছাড়া এই কাজ আমি কি করে সম্পন্ন করব? এই কাজ তোমাকে একাই করতে হবে, কারণ আমি মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। নিজের গদার ব্যবহার করো আর মাকে রক্ষা করো। তোমার এই গদাই তোমার শক্তিশালী অস্ত্রের কাজ করবে। কিন্তু আমাকে কোথায় যেতে হবে? দক্ষিণ পশ্চিম দিকে বিষ্ণুদেবের একটা পুরনো মন্দির আছে, আর সেখানেই মা আর বাবা আশ্রয় নিয়েছেন। আর সকালেই ওনারা মন্দির থেকে বেরোলেই অসুর ওনাদের ওপর আক্রমণ করবে। নিজের গদার প্রয়োগ করে সেই অসুরের বিনাশ ঘটানো তোমার দায়িত্ব নারায়ণ। কিন্তু ভাই শিব, এইটুকু কথা বলেই শিব আমার স্বপ্ন থেকে হারিয়ে গেল। তারপর আমি উঠে আমার গদাটা হাতে তুলে নিলাম। তারপর জানো মা কি হয়েছিল? গদা হাতে তোলা মাত্রই আমার শরীরে প্রচুর শক্তি এলো। মাতার পুত্রের এই অটুট সম্পর্ক দেখে আজ আমি ধন্য হয়ে গেছি। হ্যাঁ ঋষিবর, শিবকে সন্তান রূপে লাভ করে আমি ধন্য হয়ে গেছি। আচ্ছা বলো তো, দেব কেমন আছে? খুব ভালো আছে মা, আর তোমাদের দুজনকে দেখলে ভীষণ খুশি হবে। দেবী, দেবকে প্রসন্ন করতে আমাদের শীঘ্রই অগস্ত্য মুনির আশ্রমে যেতে হবে, আর আশ্রমে পৌঁছানোর জন্য আমাদের শীঘ্রই এখান থেকে যাত্রা করতে হবে। হ্যাঁ চলো। এসো। মিত্র, আমার মা বাবা যে সংকটে পড়েছিলেন তা কেটে গেছে, আর তারা দুজনেই আমার ভাই নারায়ণের সাথে ঋষি অগস্ত্যের আশ্রমে ভালোভাবে আর সুরক্ষিতভাবে পৌঁছে গেছেন। এইবার আপনি এর পরের কাহিনী শোনান। সতী শিবের ইচ্ছার বিরুদ্ধে নিজের বাবার গৃহে যজ্ঞে অংশগ্রহণ করতে বেরিয়ে পড়েছিলেন। ক্ষমা করবেন দেবী সতী,
যজ্ঞগৃহে আপনার প্রবেশের অনুমতি নেই।